জয় জগন্নাথ। নমস্কার বন্ধুরা, আমি এখন চলে এসেছি পুরী জগন্নাথ ধাম। আর এখন আমরা দাঁড়িয়ে আছি পুরীর স্টেশনে। আমরা এখন পুরী জাংশনে নামলাম। আর পুরী জাংশনে এখন প্রচুর পরিমাণে লোক, ভিড়ময়। তো আপনাদের একটু ভিড়টা দেখাচ্ছি। এই দেখো, প্রচুর ভিড়, প্রচুর লেভেলের ভিড়, প্রচুর। আমরা এই সন্ধ্যাবেলা নেমেছি। আমরা এখন পৌঁছে যাব আমাদের যে রুম আছে, রুমে গিয়ে আমরা উঠবো। তারপর আমরা সমুদ্র থেকে পুরী জগন্নাথ ধাম পুরোটা ঘুরে দেখাবো। স্টেশনে দাঁড়ানো ট্রেন আর কলরব কোলাহল পার করে আমরা চলেছি এখন এই প্ল্যাটফর্মের বাইরে। যারা হয়তো ভাবছেন পুরী যাব, কিন্তু পুরী গিয়ে রুম পাওয়া বা কোথায় থাকা, খাওয়া এইসবের অসুবিধা হবে, আপনাদেরকে আমি একটা কথাই বলবো, আপনারা ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মের বাইরে চলে যাবেন। প্ল্যাটফর্মের বাইরে যারা অটোওয়ালা আছে তারা আপনাদের সমস্ত ব্যবস্থা করবে। আপনারা সবাই সাথে থাকুন। আমরা যে আনন্দ উপভোগ করছি তার কিছু কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরবো। আমি যতটা পারছি কভার করার চেষ্টা করছি। এখান পর্যন্ত এসে আমি একটু অবাক হয়ে যাই। একটা ছোট বাচ্চা একটা বড় মাপের ট্রলি টেনে নিয়ে যাচ্ছে। জানি না হয়তো ওর জামা কাপড় ওর মধ্যে রয়েছে নাকি জেদ ধরেছে। তো ফাইনালি আমরা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটো স্ট্যান্ডের দিকে চলে যাচ্ছি। আমার চার্জ না থাকার কারণে আমি রুমে যাওয়ার ভিডিওটা। নমস্কার, আমরা এখন এসেছি পুরী। আর পুরীর সমুদ্রটা দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে প্রচুর মানুষ এসছে। আর চারিদিকে তোমার ঢেউ। আর ভাবেছিলাম সূর্য উঠে দেখবো, তো পেয়ে গেছে, তার জন্য আমরা ঠিকঠাক ভালো নাই। আবার দেখা যাবে আর এখন দেখো নৌকা আছে এখানে পৌঁছেছে। দিতে পারলাম না। তো আমি একটা কথাই বলবো, যারা ফ্যামিলির সাথে আসবেন অবশ্যই আগে রিজার্ভেশন করে নেবেন। তাহলে এই দিকের ট্রেনে এত প্রচণ্ড ভিড় যে মানে ভাবা যায় না, পা ফেলার জায়গা। আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি সমুদ্রের উদ্দেশ্যে। আর এই সমুদ্রের শুরুতে শুধু বালি আর বালি। আর এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সবাই এক প্রকার ফটোশ্যুটে ব্যস্ত। এখন যেহেতু সকালবেলা আছে, তাই জলে সেরকম কখনো নামেনি। তো দেখা যাক, ধীরে ধীরে রোদ বাড়বে আর সমস্ত মানুষ ওই সমুদ্রের ঢেউ গায়ে নেবে। যেহেতু ওখানে সবসময় বাতাস বইতে থাকে, ঢেউয়ের ঝাপটা আসতে থাকে, তাই ওখানে সাউন্ডটা ঠিক ক্লিয়ার আসছে না। আমি পরে সাউন্ডগুলো অ্যাড করে দিচ্ছি। আমরা পুরুলিয়ার ভাষায় কথা না বলে ঠিক মানায় নাই, তো একটা পুরুলিয়ার ভাষাই বলি এবার। তো এত বড় সমুদ্রের সামনে দাঁড়ায় নিজেকে মনে হচ্ছে যে একটা ছোট জলের বিন্দু, নাহলে একটা পাথরের টুকরা। আর আমার কোন কথাগুলো শুনতে তোমাদের ভালো লাগছে সেটা আমাকে একদম বলবে কমেন্টে, নাহলে কিন্তু আমি বুঝতে পারছি না আমার কোন কথাগুলো শুনতে ভালো লাগছে। যতদূর তাকানো যায় শুধু জল আর জল। মানে আমরা যে নদী দেখে অভ্যাস, একটা ওই পাড়ে কি আছে একটা দেখতে পাই, তো সেটা আর এখানে পাওয়া যাচ্ছে না।
এখানে একটা নৌকা এসছে, এই নৌকা দিয়ে মাছ ধরা হয়। এই জালগুলো যত দেখা যাচ্ছে এতে মাছ রয়েছে। আর এই দেখো এখানে এখানে ফটোগ্রাফি চলছে, আর ওই ফটোগ্রাফির সঙ্গে সঙ্গে আর কি দিয়ে দেওয়া হয় কাগজে প্রিন্ট। কি আরাম দেখো, আর ছোট্ট মোনাটা কি আরাম করছে ঢেবে। এই যে একজন ফটোগ্রাফি দাদা, এখানে ফটোগ্রাফি চলছে। আমি চারিপাশটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, সবাই খুব এনজয় করছে। আমি এরপর জলে নেমে যাব, আমার ভিডিও বন্ধ করে আমারও এই জলে নামতে ইচ্ছা হচ্ছে। এই দেখো জলে জলে এরা দৌড়ে বেড়াচ্ছে, বা বাবার সাথে এরা এসছে, ছোটো ছোট্ট বাচ্চাগুলো, এরা খুব এনজয় করছে। এই দেখুন দুজন বন্ধু এখানে বসে ঢেউ নিচ্ছে। আপনারা যারা বাড়িতে আছেন আপনাদের বাচ্চাদের নিয়ে আসবেন, কোনো অসুবিধা নেই, একটু খেয়াল রাখবেন বাস। এই দেখো কত ফুর্তি হচ্ছে ওদের ভিডিও করছি বলে। হাই করো হাই করো। তো আমার আরও একবার যাবার আছে, পুরী সমুদ্র দেখার অনেক কিছু দেখা বাকি আছে। তো তোমাদেরকে আগেই জানাবো, তোমরা যদি যাও তাহলে আমাকে এখন থেকে কমেন্টটা জানাও কখন যেতে চাও, আর কে কে যেতে চাও, কোথা থেকে যেতে চাও। এই দেখো এখন হালকা করে সূর্যটা উঠছে, অনেকটা উপরে উঠে গেছে। সমুদ্রে এসে সবাই নিজের মতো করে আনন্দ করছে। কেউ বালিতে গড়াগড়ি খাচ্ছে, কেউ জলের উপর লাফ দিচ্ছে, কেউ সাঁতরাচ্ছে, আবার কেউ বালির উপর বসে আঁক কাটছে, কেউ পায়ে জল নিচ্ছে, কেউ দৌড়ে বেড়াচ্ছে। এরকম মায়ের সাথে দুষ্টুমি করছে, মায়ের পিঠে বালি দিচ্ছে। এখানে একজন পা ধুচ্ছে বসে বসে। আঁক কাটছে একজন। তো ছোটো বাচ্চাটাকে দেখে আমারও ছোটো সময়ের কথাগুলো মনে পড়ে গেল, আর পালিয়েও আমি আঁক কাটতে শুরু করে দিলাম। কার নাম লিখবো কী লিখবো খুঁজে পারিনি, তো আমাদের গায়ের নামটাই লিখে দিলি। এটা আমাদের গায়ের নাম। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি একটা কথা বলতেই পারি, যে যারাই সমুদ্রে বেড়াতে যাবেন অন্ততপক্ষে একবার বড় বড় ঢেউয়ে ভেসে দেখবেন। মানে যে ঢেউ নেওয়ার ব্যাপারটা যেটা বলে, বড় বড় ঢেউ, এই যে বড় বড় ঢেউগুলো আসছে, এই ঢেউয়ে ভেসে থাকার একটা অভিজ্ঞতাটা সম্পূর্ণ আলাদা, যেটা আমরা নদী পুকুর বা ছোটোখাটো কোনো ডোবাতে সেই এক্সপিরিয়েন্সটা আমরা পাবো না। বা এই এক্সপিরিয়েন্সটা যদি না নিয়ে আপনি সমুদ্র থেকে বেরিয়ে বাড়ি চলে আসেন, তাহলে আপনার সমুদ্রে যাওয়াটা এক প্রকার বেকার। তাই আমি সবাইকেই বলবো, যারা সমুদ্রে বেড়াতে যাচ্ছেন বা যাবেন বলে ভাবছেন, যদি সাঁতার নাও জানেন বন্ধুদের হেল্প নিয়ে এটা ট্রাই করতে পারেন। কারণ সমুদ্রে ডুবে যাওয়ার চান্সটা খুবই কম। আপনি যতই সমুদ্রের দিকে এগিয়ে যান, ঢেউ কিন্তু আপনাকে ডাঙার দিকে ঠেলে দেবে। তারও একটা নির্দিষ্ট লিমিট আছে। তো ভিডিওটা অনেক ভয়ে ভয়ে ছাড়লাম, কেননা আমার প্রোফাইলের রিচ এমনিতে অনেক কম হয়ে গেছে। তো তোমরা পাশে থাকলে সেগুলো কোনো ব্যাপার নয়, লাইক কমেন্ট শেয়ার আর একটু কমেন্টটা করে দিবে বেশি করে, যে কেমন লাগলো।
ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ফলো করুন, পাশে থাকুন। আর পরের ব্লগটাতে আসছে পুরীর জগন্নাথ ধামের মন্দির।